প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি আমরা গিয়েছিলাম বান্দরবানে। সেখানে 40 জন সাংবাদিক আমরা গিয়েছিলাম। সিনিয়র সাংবাদিক লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আমাদের সফর সঙ্গে ছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর হোটেল হিল ভিউতে আমরা সবাই উঠি, কিন্তু 10 জুলাই বিকালবেলা থেকে লায়ন জাহাঙ্গীর ভাই এবং গাফফার খান চৌধুরী ভাইকে আমরা পাচ্ছিলাম না। ওনারা কোথায় গিয়েছিলেন আমরা বারবার জিজ্ঞাসা করেছি, এতদিনে উনি বলে নাই। তো আমরা এখন সেই রহস্য খোঁজার চেষ্টা করব। ভাই, আপনি বলেন আসলে আপনারা কোথায় গিয়েছিলেন, আপনাদেরকে কেন পাচ্ছিলাম না? আসলে যেটা আমার একটা হবি বলা যায়, দেশে বা দেশের বাইরে আমি যখনই যাই, মানে অর্থাৎ অপরিচিত জায়গায় প্রথমবার, সেখানে আমার একটা শখ হচ্ছে যে ওখানকার স্থানীয় খাবারের প্রতি আমার সবসময় একটা লোভ, বা মানে এটা সবাই জানে আমাদের কমিউনিটির, আমি একটু বেশি খাই। ওই দিন যেটা হয়েছে, আমার বান্দরবনেও আমি যদি অনেক বছর পরে গেলাম, তা আমি মনে মনে প্ল্যান করলাম যে এখানে লোকাল খাবার খাবো। আচ্ছা, গাফফার ভাইয়ের কথা বললেন। গাফফার ভাই যেহেতু আমার রুমমেট ছিল, আমি গাফফার ভাইকে বললাম, গাফফার ভাই আমার তো এরকম একটা হবি। সে বললো, তা আমিও তো এটা পছন্দ করি, চলেন যাই। তা আমরা এটা ওই হোটেলে রেস্ট করে পরে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে রিক্সাটাকে বললাম যে তোমার এখানে লোকাল রেস্টুরেন্ট কি আছে, লোকাল মানে পাহাড়ি খাবার পাওয়া যাবে। তো ওরা যেটা করলো যে আমাদেরকে ওই রিক্সাটা নিয়ে গেলো একটা জায়গায়, ওই বান্দরবান বাজারের ভিতরে আর কি, ওই যে শহরে ওই গলিটার মধ্যে প্রচুর লোকাল রেস্টুরেন্ট আছে। তো প্রথমে একটা রেস্টুরেন্টের কাছে গেলাম, যে দাঁড়ানোর পরে গাফফার ভাইকে বললাম, গাফফার ভাই আপনাদের ভিতরে দেখে আসেন, এনভায়রনমেন্ট কেমন, পরিবেশ কেমন, ভালো লাগলে ঢুকবো। তুমি এসে বললো যে ভালো লাগলো না, কেন, কেউ নাই ভিতরে। আচ্ছা, পরে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আরেকটা রেস্টুরেন্টের সামনে গেলাম, যেখানে দেখলাম যে এক পাহাড়ি যুবক, মধ্যবয়সী হবে, সে বারবিকিউ করতেছে, চিকেন বারবিকিউ। আমি বললাম যে চিকেন বারবিকিউ এটা কি হবে, পাহাড়ি মোরগের হবে? তো বললো, স্যার পাহাড়ি মোরগের তো হবে না, ওটা অনেক দাম, মোরগের পাওয়া যায় না, খুব কষ্ট। তো পাশে আরেক পাহাড়ি যুবক মোটর বাইক নিয়ে দাঁড়ানো ছিল। আমি বুঝলাম যে সে খাবার অর্ডার করছে, অর্থাৎ যে বারবিকিউ যেগুলি বানাচ্ছে এগুলি তার অর্ডার করা। সে বললো যে পাহাড়ি মোরগের একটা গল্প আছে, জানেন নাকি? তা বললো, কি গল্প? বলে একটা পাহাড়ে একটাই মোরগ থাকতে পারবে, এর বেশি মোরগ থাকতে পারবে না। তো গাফফার ভাই বললো, আরে ভেরি ইন্টারেস্টিং, বলেন তো কি ঘটনা? বলে, ওই পাহাড়ে ভুল করে যদি অন্য কোনো পাহাড় বা আশেপাশ থেকে যদি একটা মোরগ ঢুকে পড়ে, তাহলে ওই মোরগের সাথে তার ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে। এদের যে ফাইট মোরগ ফাইট, এটা যে কঠিন ফাইট, এবং এই ফাইটে যে জিতবে, অর্থাৎ যে মোরগটা এক্সিস্টিং ছিল পাহাড়ে, সে যদি হেরে যায় তাহলে তার এখান থেকে চলে যেতে হবে, আর যে জিতে যায় তাহলে ওইটাকে চলে যেতে হবে। এই সিস্টেম। আরেকটা ট্র্যাডিশন আছে। কি ট্র্যাডিশন? বলে, যে মোরগটা হেরে গেল, পাহাড়ি মোরগের প্রচন্ড জেদ। বলে, আপনি যদি পাহাড়ি মোরগ ধরে যদি নিয়ে আসেন, ও যদি প্রচন্ড জেদ করে তাহলে ও মারা যাবে সাথে সাথে, মানে এরকম জেদ। তো ওটাও তাই, যে মোরগটা হেরে গেল, ও যদি জিদ করে যে আমি হেরে গেলাম, তাহলে ও সাথে সাথে মারা যাবে। আমরা যে ভালোই ইন্টারেস্টিং। তো কথা বলার পরে ইয়াকে গাফফার ভাই বললো যে চলেন দেখলে পাশে আরেকটা রেস্টুরেন্টে যাই। তা আরেকটা রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে মিউজিক বাজতেছে, মানে এটা খুব বিখ্যাত একটা মিউজিক এই রেস্টুরেন্টের মধ্যে, বিদেশি ইংলিশ মিউজিক। তো ভালোই লাগতেছে, পরিবেশটা একটু ওয়েস্টার্ন। তো বসার পরে টিনেজ ওয়েট্রেস আসলো, একটা মেয়ে আসলো। আসার পরে বললো, কি খাবেন? তা আমি বললাম যে তোমার এখানে ট্রেডিশনাল কি খাবার আছে? তো গাফফার ভাই বললো, ওই যে বাঁশের যে শিকড়, এটাকে কি বলে? বাঁশের শিকড়? হ্যাঁ, ওই যেটা অনেকেই কিনলো, এটা কি বলে, বাঁশের মূল। এই বাঁশের মূলের ভাজি। তাই বললাম, এটা তো কখনো খাইনি, বাঁশের মূল খাবো। বাঁশের মূল খাইছিলাম, আমার মনে পড়ে 2004-এ আমি যখন চিয়াংমাই গিয়েছিলাম।
তো সাধারণত পাহাড়ি এলাকায় মাছের ফ্রাইটা, চাপিলা মাছের ফ্রাইটা খুব জনপ্রিয়। হুম। আরেকটা মাছ আছে ওইগুলি ফ্রাই, তো ফ্রাই করে নিয়ে আসলো। এরপরে বললো চিকেন সালাদ। চিকেন সালাদ কয়েকটা স্যার খুব ভালো লাগবে। তা আনার পরে বললাম যে চিকেন সালাদটা খুবই মজা লাগতেছে, আচ্ছা এটা কিভাবে তৈরি করছো? বলছে চিকেনের সাথে আদার কুচি, রসুন আর কিছু দিয়ে এটা মানে করছে, পানিতে ফোটাইছে, ফোটানোর পরে লাল মরিচ দিয়ে এটাকে দিছে। আর বললো যে স্যার যে পানিটা থাকে এটা ভালো স্যুপ। খেলাম খাওয়ার পরে যেটা হয়েছে ফাইনালি সেটা হলো যে রেস্টুরেন্টের নাম জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তো রেস্টুরেন্টের নামটা বললো হলো রে খাই। আরে বাবা, রে খাই এটা আবার কি? বলে রে হচ্ছে পানি, আর খাই শব্দটা বললো হলো শীতল। অর্থাৎ রে খাই রেস্টুরেন্ট মানে হলো শীতল পানি রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তাই বললাম তোমার নাম কি? ও বলতেছে আমার নাম হচ্ছে হাই শাই নই মার্মা। আগে ভাই এত বড় নাম তো মুখস্থ রাখতে পারবো না, ছোট নাম বলো। পরে বলো আমার নাম ইরা। তো ইরা পরে বাকি খাবার টাবার পরিবেশন করে চলে আসলাম। এখন যদি আপনি বলতে চান যে আসলে আপনারা কোথায় গিয়েছিলেন, আমি বলবো যে আমরা আসলে আমি আর গাফার ভাই শীতল পানির রেস্টুরেন্টে খুঁজে বেরিয়েছিলাম। আচ্ছা, যে কারণে ওই সময়টা আমাদেরকে আপনারা পান নাই, আমরা হারিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনার এখানে বাঁশের মূল খেয়েছেন, এই তো? বাঁশের মূলের ভাজি, বাঁশের মূল ভাজি, ওটা টেস্টি কেমন? খুবই চমৎকার। কেউ গেলে অবশ্যই খাবেন, খুব মজা লাগবে। ওকে, থ্যাংক ইউ। এখানে একটা কথা বলি, এরপরে আমি এটার উপর একটা গল্প লিখে ফেলেছি। আচ্ছা, আশা করি নেক্সট বইমেলায় পাবেন। ইনশাল্লাহ আপনার বইমেলা ইনশাল্লাহ গল্পটা পড়বো। ভালো থাকবেন, থ্যাংক ইউ।